আপনাদের সকলকে আমি সাদর আমন্ত্রণ জানাই যে আরেকবার আজকের ঈশ্বরের উপস্থিতির মধ্যে আমরা আসতে পেরেছি। আর বিশেষভাবে যারা ইউটিউবে আমাদের সাবস্ক্রাইবার রয়েছে, আপনাদের প্রত্যেককে আমি অশেষ ধন্যবাদ জানাই যে আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে আপনারা ফলো করেন। আর আমি চাইবো যে আপনি আপনার প্রিয় বন্ধুকে, আপনার প্রতিবেশীকে, আপনি যেখানে কাজ করেন সেখানে বন্ধু বান্ধবদের আমাদের চ্যানেলের বিষয় নিশ্চয়ই আপনি বলবেন। এবং ঈশ্বরের বাক্যতে যদি কেউ আগ্রহী হয় আরো গভীরে যেতে, তাহলে নিশ্চয়ই আপনি তাদের সঙ্গেও এটা শেয়ার করবেন। আজকের আমরা দেখব যে ফেথ ইন অ্যাকশন, লাভ ইন মোশন, বিশ্বাসে কর্মশীল এবং প্রেমে গতিশীল, সেটা 2026-এ কেরাম দেখতে হবে। আর তার প্রথম বিষয় বলি যে আজকের যখন আমরা আসি তখন এই যে বিশ্বাসে কর্মশীল এবং প্রেমে গতিশীল, এটা 2026-এ আমাদের কেরাম হবে। 2026 সালটি আমাদের প্রত্যেকের জীবনে কেমন ভাবে এটা প্রকাশ পাবে, 2026 সালে আমাদের বিশ্বাস কিভাবে কাজে রূপ নেবে, আর আমাদের ভালোবাসা কিভাবে গতিশীল হবে, আমরা তা দেখতে পারি একে অপরকে ভালোবাসা এবং যত্ন নেওয়ার মাধ্যমে। আমরা কিভাবে বিশ্বাসে কর্মশীল এবং প্রেমে গতিশীল হব 2026-এ, সেটা সম্ভব হবে আমার প্রিয়তমেরা যখন আমরা ভালোবাসা এবং যত্ন নেব এক অপরের, ভালোবাসা এবং যত্ন নেবার মাধ্যমে আমরা সেটা পারবো। আজকে আমি চাই আপনি আপনাদের মনোযোগকে আকর্ষণ করতে, যদি আপনার বাইবেল থাকে, মার্ক লিখিত সুসমাচার, এবং মার্ক লিখিত সুসমাচার আমরা দেখব তার 6 অধ্যায়। এটা সানডে স্কুল, এটা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেকবার আমরা এই গল্পটা শুনেছি, কিন্তু আমি চাই যে আজকের আরেকবার আমরা ফিরে যাই সেই শাস্ত্র অংশে এবং সেখান থেকে আরেকবার পড়ি এবং দেখি যে ঈশ্বর আজকের কি আমাদের সঙ্গে কথা বলতে চায়। আসুন মার্ক তার 6 অধ্যায় 30 পদ থেকে আমরা দেখছি। আর সেখানে 5000 জনকে খাওয়ানোর গল্প রয়েছে, আমরা প্রত্যেকেই সেটা জানি, কিন্তু আসুন আরেকবার আমরা পড়ি, আরেকবার আমরা বলি প্রভু আরেকটা নতুন কিছু তুমি আমাদের দাও। আর 30 পদ বলছে, প্রেরিত শিষ্যরা যিশুর চারপাশে জড়ো হয়ে তাদের সমস্ত কাজ ও শিক্ষাদানের বিবরণ দিলেন। সেই সময় এত বেশি লোক সেখানে যাওয়া আসা করছিল যে তারা আহার করার সুযোগ পাচ্ছিলেন না। তিনি তাদের বললেন, তোমরা আমার সঙ্গে কোনো নির্জন স্থানে চলো ও সেইখানে কিছু সময় বিশ্রাম করো। তাই তারা নির্জনেই নৌকা করে এক নির্জন স্থানে গেলেন। কিন্তু সেই স্থান ত্যাগ করার সময় বহু মানুষ তাহাদের চিনতে পারলো। লোকেরা সব নগর থেকে দৌড়ে গিয়ে তাহাদের আগেই সেখানে উপস্থিত হলো। তীরে নেমে যিশু যখন অনেক লোককে দেখতে পেলেন, তিনি তাহাদের প্রতি করুণায় পূর্ণ হলেন। আমি চাই ওই জায়গাটা আপনি আন্ডারলাইন করে রাখুন, করুণায় পূর্ণ হলেন। এবং তারপরে বলছে, কারণ তাহারা ছিল পালকবিহীন এক মেষপালের মতো, তাই তিনি তাদের বহু বিষয় শিক্ষা দিতে লাগলেন। এমন সময় দিনের প্রায় অবসান হয়ে এলো, তাই শিষ্যরা তার কাছে এসে বললেন, এটি একটি নির্জন এলাকা আর ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, লোকেদের বিদায় দিন যেন তারা নিকটবর্তী গ্রাম বা পল্লী গলিতে গিয়ে নিজেদের জন্য কিছু খাবার কিনে নেয়। কিন্তু প্রতি উত্তরে তিনি বললেন, তোমরা তাদের কিছু খেতে দাও। আন্ডারলাইন করে রাখবেন, তোমরা তাদের কিছু খেতে দাও। তারা তাহাকে বললেন, এর জন্য 6 মাসের বেতনের সমান পরিমাণ অর্থের প্রয়োজন হবে, আমরা কি গিয়ে এত পরিমাণ অর্থ ব্যয় করে রুটি কিনে লোকেদের খেতে দেব? তিনি তাদের জিজ্ঞাসা করলেন,
তোমাদের কাছে কতগুলি রুটি আছে, যাও গিয়ে দেখো। তাহারা খুঁজে দেখলেন 5টি, আর 2টি মাছ, ছোট মাছও আছে। তখন যিশু লোকেদের সবুজ ঘাসের দলে দলে বসার জন্য শিষ্যদের নির্দেশ দিলেন। তারা 150 জন করে পঙ্ক্তিতে বসে গেলেন। সেই 5টি রুটি ও 2টি মাছ নিয়ে যিশু স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করলেন, ধন্যবাদ দিলেন ও রুটিগুলোকে ভাঙলেন এবং শিষ্যদেরকে দিলেন। তারপরে তিনি সেগুলো লোকেদের পরিবেশন করার জন্য শিষ্যদের হাতে তুলে দিলেন। তিনি সেই মাছ 2টি সবার মধ্যে ভাগ করে দিলেন। তারা সবাই খেয়ে পরিতৃপ্ত হলো। আর শিষ্যরা রুটি ও মাছের ভাঙা টুকরো কুড়িয়ে নিয়ে 12 ঝুড়ি পূর্ণ করিলেন। যত পুরুষ ভোজন করেছিল তাদের সংখ্যা ছিল 5000। শুধু পুরুষদের কথা বলা রয়েছে, মহিলাদের নয়, কিন্তু সেখানে মহিলা ছিল, বাচ্চা ছিল, হয়তো সেখানে প্রায় 10,000 লোক ছিল। এটি যিশুর কর্তৃত্ব সম্পাদিত অন্যতম মহান অলৌকিক ঘটনা আমার প্রিয়তমেরা, যা বাইবেলে লিপিবদ্ধ আছে। সেখানে অনেক অলৌকিক কাজ যিশু করেছে, কিন্তু এই অলৌকিক কাজ একটি যেন অনন্য একটি অলৌকিক কাজ। এই অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে আমরা যিশুর 2টি গুরুত্বপূর্ণ জোরালো বিষয় দেখতে পাই। This is one of the greatest miracle that Jesus performed that is recorded in the Bible. There are 2 emphases we get from this miracle of Jesus. সেখানে যিশুর 2টি গুরুত্বপূর্ণ জোরালো বিষয় আমরা দেখতে পাই। ফার্স্টলি, প্রথমত লাভিং পিপল, প্রথমত মানুষকে ভালোবাসা। The second thing that we look over there is মানুষের যত্ন নেওয়া, caring for people. Caring for people. There are 2 emphases that we see in this passage. আর এই অধ্যায়তে আমরা যিশুর 2টি বিষয় আমরা দেখতে পাই, আর সেটা হলো মানুষকে ভালোবাসা এবং মানুষের যত্ন নেওয়া। Jesus' earthly ministry revolved around these 2 emphases: love people and caring for people. যিশুর পার্থিব পরিচর্যা এই 2টি বিষয় কেন্দ্র করেই হয়েছিল। তিনি যখন পৃথিবীতে ছিলেন, তিনি এই ধরনীতে ছিলেন, তার পরিচর্যার মধ্যে 2টো জিনিস যেটা সর্বসময় আমাদের দৃষ্টিগোচরে আসে, সর্বসময় আমাদের চোখে পড়ে, তা হলো লোককে ভালোবাসা, মানুষকে ভালোবাসা এবং মানুষের যত্ন নেওয়া। Jesus never missed an opportunity to teach, and the people never missed an opportunity to learn. যিশু কখনো শেখানোর সুযোগ হাতছাড়া করেননি, আর লোকেরাও শেখার সুযোগ কখনো ছাড়েনি। But also Jesus never missed an opportunity to be a caregiver, and the people never missed an opportunity to receive care from Jesus. একই সঙ্গে যিশু কখনো পরিচর্যাকারী হওয়ার সুযোগ ছাড়েননি, আর মানুষ যিশুর কাছ থেকে যত্ন গ্রহণ করার সুযোগ কখনো ছাড়েননি। The passage does not tell what Jesus spoke to the people, but it must have been something very interesting. So much so the people kept listening to him even it was very late in the day. এই অংশটি আমাদের বলা হয়নি যে যিশু লোকেদের কি শিক্ষা দিচ্ছিলেন, কিন্তু তার নিশ্চয় অত্যন্ত আকর্ষণীয় শিক্ষা ছিল। এতটাই যে দিন অনেক গড়িয়ে গেলেও লোকেরা মনোযোগ দিয়ে তার শিক্ষাকে গ্রহণ করছিল। শিষ্যরা যিশুকে স্মরণ করিয়ে দিল যে অনেক দেরি হয়ে গেছে এবং লোকেদের বিদায় দেওয়ার অনুরোধ করলেন যেন তারা গিয়ে কিছু খেতে পারে। কিন্তু যিশু তাদের জন্য অন্য পরিকল্পনা ছিল। শিষ্যরা দেখছে যে লোকেদের ক্ষুধা পেয়েছে, শিষ্যরা দেখছে যে লোকরা ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু শিষ্যরা এটা জানে না যে যিশুর তাদের জন্য একটি আলাদা অনন্য একটি পরিকল্পনা রয়েছে। আমার প্রিয়রা,
আপনাদের বলি, আমার প্রিয়তমেরা, আজকের আপনাকে বলি, friends, let me tell you this morning, Jesus knows everything. He knows our past, he knows our present, he knows our future. আমার প্রিয়তমের আপনাকে বলি, যিশু সবকিছু জানেন। আজকে সকালে তিনি আপনার অতীত জানেন, তিনি আপনার বর্তমান জানেন, তিনি আপনার ভবিষ্যৎ জানেন। Jesus already had in mind that he was going to feed them. তিনি আগেই জানতেন যে তিনি এই লোকেদেরকে ভোজন দেবেন, তিনি তাদেরকে খাওয়াবেন। The miracle of 5,000 in the Bible not only remind us about Jesus, the Son of God, has the power to do the impossible, but more importantly, Jesus loves and cares for people. এই 5,000 লোক খাওয়ানোর এই অলৌকিক ঘটনাটা শুধু আমাদের এটা স্মরণ করিয়ে দেয় না যে যিশু ঈশ্বরের পুত্র, তিনি অসম্ভবকে সম্ভবে পরিণত করতে পারে, বরং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে যিশু মানুষকে ভালোবাসে এবং মানুষকে তার যত্ন তিনি দেন। অনেকে আমরা যখন দেখি এই অধ্যায়টা, তখন আমরা দেখি অলৌকিক কাজকে, কিন্তু সেই অলৌকিক কাজের পেছনে যিশুর যে হৃদয় রয়েছে, যিশুর যে মনোভাব রয়েছে, সেটা আমরা এড়িয়ে যাই। আমরা শুধু দেখি যিশু 5,000 লোককে 5টা রুটি এবং 2টা মাছ দিয়ে খাইয়েছেন। ঈশ্বর বা যিশু হলো সেই অলৌকিক কাজের ঈশ্বর, কিন্তু আমরা চিন্তা করি না যে যিশুর মনোভাবটা কি ছিল, যিশু কেন তা করেছিলেন। The miracle teaches 3 things about loving and caring for people. অলৌকিক ঘটনাটি আমাদের মানুষকে ভালোবাসা ও যত্ন নেওয়ার সম্পর্কে 3টি বিষয় শেখায়। প্রথমত কি শেখায় এই অলৌকিক ঘটনাটা? A thinking head, একটি চিন্তাশীল মস্তিষ্ক। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, একটি চিন্তাশীল মস্তিষ্ক। How many of us know that Jesus has given us a mind to think and reason? আমাদের মধ্যে কতজন আমরা জানি যে ঈশ্বর আমাদের চিন্তা ও যুক্তি করার জন্য একটি মস্তিষ্ক দিয়েছে? আমার অনেক সময় আশ্চর্য লাগে যে বেশিরভাগ লোক এই পৃথিবীতে তাদের মস্তিষ্কটা ইউজ করে না, তারা চিন্তা করে না, তারা যুক্তি করে না, তারা দেখে না। কিন্তু আপনাকে বলে, ঈশ্বর আপনাকে এবং আমাকে একটি মস্তিষ্ক দিয়েছে যাতে আমরা চিন্তা করি এবং যারা আমরা যুক্তি করি। We all know that it is with our eyes that sees things, but it is our head that process and reasons. আমরা চোখ দিয়ে দেখি, কিন্তু মস্তিষ্ক দিয়ে আমরা বিষয়গুলো বিশ্লেষণ ও বিচার করি। আরেকবার বলি, আমরা চোখ দিয়ে দেখি, কিন্তু মস্তিষ্ক দিয়ে আমরা বিষয়গুলো বিশ্লেষণ ও বিচার করি। Look what our text says about the disciples' reason. They told Jesus it was late in the day. It was a remote place. People came from far off places. It was past lunch time and they hadn't eaten yet. এই পাঠে আমরা দেখি যে যিশুর শিষ্যরা কিভাবে যুক্তি করেছিল। যখন আপনি এই অধ্যায়টা দেখবেন, আপনি দেখবেন যিশুর শিষ্যরা যুক্তি করেছে। কি বলেছে? দিন অনেক দেরি হয়ে গেছে, জায়গাটি নির্জনে, লোকেরা দূর দূরান্ত থেকে এসছে, দুপুর পেরিয়ে গেছে, তারা এখনো কিছু খায়নি। 5,000 লোক যখন খাবার কেনার মতন তাদের কাছে অর্থ নেই। While all this reasoning of the disciples were legitimate concern, their heads had to make room for what Jesus was thinking. এই সব যুক্তিসঙ্গত ছিল, কিন্তু শিষ্যদের চিন্তায় যিশুর চিন্তার জন্য জায়গা করতে হতো। আরেকবার বলি, এই সব যুক্তিসঙ্গত ছিল, কিন্তু শিষ্যদের চিন্তায় যিশুর চিন্তার জন্য জায়গা
করতে হতো, কেননা যিশুর কাছে আলাদা চিন্তা ছিল। যিশু তাদের জন্য আলাদা পরিকল্পনা করেছে। যিশু ভিড়কে সংখ্যা বা পরিসংখ্যা হিসাবে দেখেনি। Jesus did not look at these people as numbers or statistics, but as people with need. তিনি এই ভিড়কে, এই জনসমূহকে, এই লোকেদেরকে শুধু সংখ্যা বা পরিসংখ্যা হিসেবে দেখেননি আমার প্রিয়তমেরা। তিনি তাদের দেখেছিলেন সেই লোক যাদের জীবনে প্রয়োজন রয়েছে, যাদের ভালোবাসার প্রয়োজন রয়েছে, যাদের যত্নের প্রয়োজন রয়েছে। Friends, we do have many questions when called to love and care for people. আমার প্রিয়তমেরা, মানুষকে ভালোবাসা ও যত্ন নেবার আহ্বান এলে আমাদের মনে অনেক প্রশ্ন আসে। দেখুন, ঈশ্বর আমাদেরকে বলে যে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের যত্ন নিতে হবে, এক অপরকে ভালোবাসতে হবে, এক অপরের যত্ন নিতে হবে। তখন আমাদের মনে অনেক প্রশ্ন আসে। আর কিছু প্রশ্ন আপনাদের সামনে রাখি। এতে আমার কত খরচ হবে, যে প্রথম প্রশ্ন আসে। সে অসুস্থ রয়েছে, তাকে যদি আমি ওষুধ কিনে দিতে যাই, আমার কত খরচ হবে? তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, আমার কত খরচ হবে? তার বাড়িতে অভাব রয়েছে, তাকে যদি আমি সাহায্য করতে চাই, আমার কত খরচা যাবে, খরচ হবে? আর একটি প্রশ্ন যেটা আমাদের হৃদয়ের মধ্যে আসে, মনের মধ্যে আসে, তারা কি সত্যি প্রয়োজন? তার কি সত্যি প্রয়োজনে আছে? তার কি প্রয়োজন রয়েছে এটার? আর একটা প্রশ্ন যেটা আমাদের মাথায় আসে, কেন আমাকে এটা করতে হবে? অন্য অনেকে রয়েছে, কেন আমাকে দিতে হবে অন্য একটা মণ্ডলীর পাখা কেনার জন্য? কেন আমাকে দিতে হবে আর একটা অন্য মণ্ডলীকে আশীর্বাদ করার জন্য? কেন আমাকে দিতে হবে আমার মণ্ডলীর কানো ব্যক্তিকে সাহায্য করার জন্য? কেন আমি, কেন অন্য নয়? প্রশ্ন করা যিশুর কাছে ঠিক আছে, আমরা যিশুকে প্রশ্ন করতেই পারি, কিন্তু প্রশ্ন করার পর আমাদের ঈশ্বরের হৃদয় কি আছে তা শোনার দরকার রয়েছে। আমরা যিশুকে প্রশ্ন করতেই পারি, কেন প্রভু আমার জীবনে দুর্ঘটনা? প্রভু, কেন আমি এই দুঃসময়ের মধ্যে থেকে যাচ্ছি? কেন প্রভু আজকের আমার জীবনে অভাব? কিন্তু আপনাকে বলি, সেই প্রশ্নগুলো যিশু কিছু মনে করেন না, কিন্তু যিশুর হৃদয়ের মধ্যে আমাদের জীবনের জন্য কি পরিকল্পনা রয়েছে, ঈশ্বরের হৃদয়ের কি আছে তা আমাদের শোনার এবং জানার প্রয়োজন রয়েছে। যিশু সেদিন কেন লোকদের খাওয়ালেন? তিনি তো বলতে পারতেন, তারা এসছে, তারা আমার বক্তৃতা শুনেছে, তারা আমার শিক্ষা গ্রহণ করেছেন, এবার তাদেরকে বিদায় দাও। কিন্তু সেদিনকে তিনি তাদেরকে খাইয়েছিলেন কেন জানেন? এটা দেখানোর জন্য নয় যে তিনি ঈশ্বরের সন্তান, তিনি 5টা রুটি এবং 2টি মাছ দিয়ে 5000-এর অতিরিক্ত লোককে খাওয়াতে পারে। বাট সেদিন যিশু করেছিলেন কেন জানেন? বিকজ জিসাস লাভ এন্ড কেয়ার ফর পিপল। কেননা সেদিন সেটা তিনি করেছিলেন কারণ যিশু লোকেদের ভালোবাসেন এবং লোকেদের প্রতি তিনি তার যত্নকে সর্বদা তিনি দেখান, তাই জন্য তিনি করেছিলেন। কিন্তু যখন আমরা এই অধ্যায়টাকে পড়ি, আমাদের চোখ শুধু সেখানেই থাকে যে যিশু 5টা রুটি এবং 2টি মাছ দিয়ে 5000 লোককে খাওয়ালেন। আমরা প্রশ্ন করি না কেন তিনি খাওয়ালেন। তিনি খাওয়ালেন কেননা তিনি ভালোবাসেন, তিনি তাদের প্রতি যত্ন করেন। হিতোপদেশ তার 3 অধ্যায় 27 পদ এরকম বলে, যাদের প্রাপ্য তাহাদের মঙ্গল করিতে বিরত থেকো না। অন্য কথায়, আপনার হাতে যদি থাকে কারোর ভালো করা, কখনো আপনি সেটা ধরে রাখবেন না। অনেক সময় আমাদের শত্রু, আমাদের বিপক্ষে যারা দাঁড়িয়েছে, আমাদের বিপক্ষে যারা বলেছে, তারা অনেক সময় আমাদের সাহায্যের জন্য আসবে। তখন কখনো আপনার হাতে যেটা রয়েছে সেটাকে ধরে রাখবেন না। যদি আপনার ক্ষমতায় থাকে তাহলে আপনি সেটাকে দিন, তাকে সাহায্য করুন আপনার ক্ষমতায় যদি থাকে। কেন জানেন? কারণ যিশু লোকেদেরকে
ভালোবাসেন এবং তাদের প্রতি যত্ন করেন। প্রথমে আমি বলেছি যে আমাদের এমন একটি মস্তিষ্ক হতে হবে, যদি আমরা লোকেদের জন্য ভালোবাসা এবং যত্ন দেখাতে চাই, সেটা হলো একটি চিন্তাশীল মস্তিষ্ক, থিঙ্কিং হেড। দ্বিতীয়ত আপনাকে বলি, আ লাভিং হার্ট। দ্বিতীয় যেটা আমাদের থাকা উচিত সেটা হলো একটি ভালোবাসায় ভরা হৃদয়। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, ভালোবাসা ভরা হৃদয়। অন্যদিকে যে বসে রয়েছে তাকে বলুন, what motivated Jesus to care for people? It is love for people. The truth is God loves people and his heart of love for people never change. যিশু মানুষদের যত্ন নিতে কি অনুপ্রাণিত করেছিল? যিশুকে লোকেদের প্রতি যত্ন নিতে কোন জিনিসটি অনুপ্রাণিত করেছিল? তার উত্তর একটাই, তিনি লোকেদেরকে, তিনি মানুষকে তিনি ভালোবাসেন। আর আমরা জানি যোহন তার 3:16 বলছে, ঈশ্বর জগৎকে প্রেম করিলেন যে তিনি তার একজাত পুত্রকে তিনি দিলেন। ঈশ্বর প্রেম করেন। আজকে যদি আমি যা বলি সমস্ত কিছু ভুলে যান, একটি জিনিস কখনো ভুলবেন না, যে ঈশ্বর আপনাকে ভালোবাসে, ঈশ্বর আপনাকে প্রেম করেন। হালেলুয়া। ঈশ্বর তখনই সন্তুষ্ট হন যখন আমরা কেবল কাজ করি তা নয়, বরং ভালোবাসা দিয়ে অন্যদের যত্ন নিই। ঈশ্বর তখনই সন্তুষ্ট হন যখন আমরা কেবল কাজ করি তাই নয়, বরং ভালোবাসা দিয়ে অন্যদের যত্ন নিই। অনেক সময় আমাদের জীবনে আমরা লোককে সাহায্য করি, ও সে খুব কষ্টের মধ্যে থেকে যাচ্ছে, 1000 টাকা নিন দাদা, আপনি রাখুন। আমরা দিই তাদেরকে, কিন্তু অনেক সময় ভালোবাসা দিয়ে দিই না। দিতে হয় তাই দিই, কিন্তু যিশু সেরকম ছিলেন না। যিশু যা করতেন লোকের প্রতি, তিনি ভালোবাসা দিয়ে তিনি করতেন। ঈশ্বর মানুষকে ভালোবাসেন এবং তার এই ভালোবাসা কখনো পরিবর্তন হবে না, কখনো পরিবর্তন ঘটবে না। 5000 লোককে খাওয়ানো অলৌকিক ঘটনা আমাদের শেখায়, অন্যদের ভালোবাসা ও যত্ন নিতে হলে আমাদের কিছু থাকার প্রয়োজন রয়েছে। যদি এই 5000 জনকে খাওয়ানোর এই অলৌকিক ঘটনা আমাদেরকে শেখায়, যদি আমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা এবং যত্ন নেবার যদি ইচ্ছা হয়, তাহলে 3টি জিনিস আপনার আর আমার হৃদয়ের মধ্যে থাকতে হবে। ফার্স্টলি, প্রথমত, হ্যাভ আ কম্প্যাশনেট হার্ট। একটি সহানুভূতিশীল হৃদয় যেন আমাদের থাকে, বা অন্য কথায় বলতে পারি, অনুকম্পার হৃদয় যেন আমাদের থাকতে পারে। এই পাঠ, এই শাস্ত্র অংশ আমাদেরকে বলে যিশু তাদের প্রতি করুণায় পূর্ণ হলেন। হালেলুয়া। আপনার পাশে যিনি বসে রয়েছেন ঘুমিয়ে পড়ছেন মনে হয়, বলুন, করুণায় পূর্ণশীল হলেন। আপনি দেখুন যিশুর হৃদয়, তিনি করুণায় পূর্ণ হলেন। তিনি যখন লোকেদের দেখলেন, সহানুভূতি শুধু অনুভূতি নয়, একটি অন্যের জায়গায় নিজেকে বসানো। Compassion is more than just a feeling. It is putting yourself in others' shoes. অনেক সময় আমরা লোকেদের প্রতি করুণা দেখাই, সহানুভূতি দেখাই, কিন্তু সেটা শুধু মুখে। যখনই সে আমাদের থেকে মুখটা ফেরে, তখন আমরা তারই বিষয় কথা বলি। আহা, তার জীবনে কত দুঃখ, দেখলে কি হলো, কতবার ওকে বলেছিলাম এগুলো না করতে, কিন্তু আজকে দেখো তার দুর্দশাটা কি। But that's not compassion. Compassion is more than just a feeling.
It is putting yourself in the shoes of others. সহানুভূতি শুধু অনুভূতি নয়, এটি অন্যের জায়গায় নিজেকে বসানো, তার ব্যথাকে অনুভব করা, তার প্রয়োজনকে অনুভব করা, তার কষ্টকে অনুভব করা। আমার খুব খারাপ লাগে যখন মণ্ডলীর মধ্যে, যখন কোনো পরিবারে কোনো অশান্তি হয় আর অন্যরা তার বিষয়ে কথা বলে, সমালোচনা করে। যখন পরিবার ভেঙে যাচ্ছে তখন আমরা সহানুভূতি দেখাই না, but we talk about that family, we talk about that person. Jesus was not like that. Thank God, Jesus was never like that. ধন্যবাদ করি যে আমার যিশু সেরকম নয় যে অন্যের পরিবারের বিষয় কথা বলে, যে অন্যের জীবনের বিষয় কথা বলে। কিন্তু আমার যিশু সে যাই করে থাকুক না কেন, তাকে উৎসাহ করে, তাকে পরিত্রাণ করে, তাকে উদ্ধার করার চেষ্টা করে, তাকে নিচে নামানোর নয়, তাকে কেটে ফেলে দেওয়ার জন্য তিনি কোনো কাজ করে না। আর আপনি আর আমি যদি আজকে প্রকৃত রূপে শিষ্য অনুগামী হই, then we will be like Jesus. যদি আমরা যিশুর মতন হই, যিশুর অনুগামী হই, আমরা লোকেদের প্রতি যত্নবান এবং ভালোবাসা প্রদর্শন করব। A compassionate heart. যদি আমরা চাই ভালোবাসা এবং যদি আমরা চাই অন্যদের যত্ন দিতে, আমাদের প্রথমে সহানুভূতি একটা হৃদয় থাকতে হবে। দ্বিতীয়ত a sincere heart, একটি আন্তরিক হৃদয়। আপনার পাশে যিনি বসে তাড়াতাড়ি বলুন, আন্তরিক হৃদয়, a sincere heart. যিশু শুধু লোকেদের দেখেই করুণার দ্বারা তিনি পরিপূর্ণ হননি, তিনি তাদের এমন মানুষ হিসাবে দেখেছেন যাদের পথ নির্দেশনার প্রয়োজন রয়েছে। তিনি ক্লান্ত, তিনি সারাদিন খেটেছেন, তিনি তার শিষ্যদের কথা শুনেছেন, তারপরে এই লোকেদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি ক্লান্ত, যদিও তিনি ক্লান্ত ছিলেন, তিনি এই লোকেদেরকে সরিয়ে দেননি, তাদেরকে বিমুখ করেনি। আমি যদি যিশুর জায়গায় থাকতাম, আমি বলতাম, সরি কালকের কথাটা বলি, সরি কালকের আপনি ফোনটা করবেন, সরি কালকের আপনি আমার অফিসে আসবেন, সেখানে আমার কথাটা শুনবো, আজকের হবে না। বাট মাই জিসাস, হি ওয়াজ নট লাইক দ্যাট। কিন্তু আমার যিশু তিনি সেরকম ছিলেন না। Though he was tired, he was eager to minister, he was eager to listen to them. যদি আমার যিশু তিনি ক্লান্ত ছিলেন, শারীরিক ভাবে হয়তো দুর্বল মনে করছিলেন, কারণ সারাদিন তিনি পরিচর্যা করেছেন, সারাদিন তিনি শিক্ষা দিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও তিনি তাদের জন্য যত্নবান, তিনি তাদের শুনতে চান, তিনি তাদের প্রতি পরিচর্যা করতে চান, কেননা তার মধ্যে একটি আন্তরিকতার হৃদয় রয়েছে। আর আমার প্রার্থনা, let all of us have a sincere heart. আমাদের প্রত্যেকে যেন একটি আন্তরিকতার হৃদয় যেন আজকের আমাদের থাকে। তৃতীয়ত, thirdly, let me tell you, যদি আমরা লোকেদের প্রতি ভালোবাসা এবং যত্ন দেখাতে চাই, তাহলে আমাদের আরেকটি জিনিস থাকতে হবে, a sensitive heart, একটি সংবেদনশীল হৃদয়, a sensitive heart. আপনার পাশে যিনি বসে রয়েছে তাকে বলুন, সংবেদনশীল হৃদয়। যিশু লোকেদের ক্ষুধার্ত অবস্থায় যেতে দিতে চাননি। Jesus was not going to let the people go hungry. He already knew what he was going to do, that is to feed the people. যিশু লোকেদের ক্ষুধার্ত অবস্থায় যেতে দিতে চাননি। তিনি আগেই জানতেন তিনি কি করবেন, তিনি তাদের খাওয়াবেন। আর যখন যিশু শিষ্যদের বললেন তোমরাই ওদের কিছু খেতে দাও, তখন যিশু তাদের মানুষকে ভালোবাসতে ও যত্ন নিতে শিখাচ্ছিলেন, তাদের পরীক্ষা নিচ্ছিলেন না। কিন্তু যখন আমরা দেখি, আমরা এর আগে যখন এই শাস্ত্র অংশ পড়েছি, আমরা ভাবছি যিশু তার শিষ্যদের বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে। কিন্তু এখানে যিশু
তাদেরকে শেখাচ্ছে যে লোকেদের প্রতি সহানুভূতি দেখাতে, লোকেদের প্রতি ভালোবাসা দেখাতে, লোকেদের প্রতি যত্ন দেখাতে। তখন যিশু যেন বলছেন, তোমরাই তাদের যত্ন নাও। অন্য কথায়, তোমরাই ওদের কিছু খেতে দাও। অন্য কথায় যিশু বলছে, তোমরাই ওদের যত্ন নাও। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। কারণ শিষ্যরা কি বলছে যে এত তো বেতন আমাদের কাছে নেই, 6 মাসের বেতন লাগবে এদের খাওয়ানোর জন্য। আর যিশু বলছে, তোমরাই এদের খেতে দাও। আমরা অজুহাত দিই, we give excuses। আমরা অনেক সময় অজুহাত দিই অন্যের প্রতি যত্ন এবং ভালোবাসা দেখানো থেকে। আর আমরা বলি যে আমার সময় নেই, বা আমি যত্ন বা ভালোবাসা লিখাতে পারবো না, কেননা আমার কাছে যথেষ্ট নেই। অনেক সময় আমরা বলি, আমি জানি না কিভাবে যত্ন নিতে হয়। I don't know how to take care of people. I don't have enough time. I do not have enough resources to take care of another person. কিন্তু আমার প্রিয়তমেরা, বিষয়টা আমার কি নেই তা নয়। বিষয়টা হলো আমাদের কাছে যা আছে তা দিয়ে আমরা কি করছি। Let me tell you this morning, it is not what we don't have, but it is about what we do have and what we are doing with what we have. Let me repeat again. It is not what we don't have, but it is about what we do have and what we are doing with what we have. বিষয়টা আমার কি নেই তা নয়, বিষয়টা হলো আমাদের কাছে যা আছে তা দিয়ে আমরা কি করছি। বেশিরভাগ সময় আমরা নিজেদের চিনি। No matter where we live on earth, on this planet, selfishness is prevalent. The number one cry of human nature is me first. Let me break out of this kind of human nature. এই পৃথিবীতে যেখানেই আমরা থাকি না কেন, স্বার্থপরতা সর্বত্র বিদ্যমান। মানব স্বভাবের সবচেয়ে বড় চিৎকার হলো আমি আগে, আমার চাই, আমি আমার নিজেটা আগে বুঝি। আসুন আমরা এই মনোভাব থেকে বেরিয়ে আসি আমার প্রিয়তমেরা। স্বার্থপরতা যারা যিশুর অনুগামী তাদের মধ্যে যেন না থাকে, কেননা যিশু চায় না যে তার অনুগামীরা স্বার্থপর হোক। কেননা যিশু তার নিজের প্রাণকে স্বইচ্ছায় তিনি দিয়েছিলেন। Mother Teresa said something like this: at the time, at the end of life, we will not be judged by how many diplomas we have received, how much money we have made, or how many great things we have done. We will be judged by, I was hungry and you gave me something to eat. I was naked and you clothed me. I was homeless and you took me. আমার প্রিয়তমেরা, মাদার তেরেসা এরকম একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন, জীবনের শেষে আমাদের বিচার হবে না আমরা কত ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি, কত টাকা উপার্জন করেছি, বা কত বড় কাজ করেছি, তার ভিত্তিতে আমাদের বিচার হবে এই বলে, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দিয়েছো, আমি নগ্ন ছিলাম, তুমি আমাকে বস্ত্র পরিয়েছো, আমি গৃহহীন ছিলাম, তুমি আমাকে আশ্রয় দিয়েছো। What kind of heart? A sensitive heart. সংবেদনশীল হৃদয়। আর তৃতীয় বিষয় আজকের আপনাকে বলি এবং শেষ করি। প্রথমে হলো
একটা চিন্তার মস্তিষ্ক, দ্বিতীয়ত a loving heart, একটা ভালোবাসার হৃদয়, and third a serving hand, a serving hands, সেবায় নিয়োজিত হাত। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন সেবায় নিয়োজিত হাত। And this is my last thing. আমরা জানি যিশু জানতেন তিনি কি করবেন, কিন্তু আশ্চর্য বিষয় হলো তিনি যেভাবে সেটাকে করবেন। আমরা দেখতে পাই শাস্ত্র অংশ আমাদেরকে বলছে যে যিশুর মাথায় ছিল তিনি কি করবেন এই লোকেদের সঙ্গে, কিন্তু সবচেয়ে ভালো বিষয় হলো কি জানেন, তিনি যেভাবে সেটাকে করবেন। তিনি যা উপলব্ধ ছিল তাই ব্যবহার করলেন। তার শিষ্যরা তার কাছে 5টি রুটি 2টি মাছ নিয়ে এসছেন এবং তা দিয়ে তিনি জনতাকে খাওয়াচ্ছেন। 41 পদ আমাদেরকে বলে যিশু রুটি নিয়ে সেখানে বলছে, এখানে যদি আমরা পড়ি, সে 5টি রুটি 2 মাছ নিয়ে যিশু স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করিলেন, তিনি সেগুলোকে নিলেন এবং তিনি প্রার্থনা করলেন। তারপরে আমরা দেখতে পাই তিনি ভাঙলেন এবং তিনি লোকেদেরকে সরাসরি দিয়ে দিলেন না। তিনি পারতেন না সবাইকে দিয়ে গিয়ে দিতে, সবাইকে বলতে এসো আমি তোমাকে খাওয়াচ্ছি, তুমি নাও। না মা, আমার বন্ধুরা, প্রিয়তমেরা, যিশু তা করেনি। যিশু করতে পারতেন, কিন্তু সেটাকে ভেঙে তিনি তার শিষ্যদেরকে দিলেন যাতে তার শিষ্যরা সেগুলোকে বিতরণ করতে পারে। তিনি কি শিখাচ্ছিলেন তার শিষ্যদের? তার মাধ্যমে তিনি তার শিষ্যদেরকে শিখাচ্ছিলেন যে তোমরা আমার সহকর্মী, তোমরা আমার সহপাঠী। যখন তোমরা অন্যের যত্ন নাও, অন্যকে তুমি যখন ভালোবাসো, that's what he was teaching. তিনি সেটাই শিখাচ্ছিলেন আমার প্রিয়তমেরা তার শিষ্যদেরকে। আর আজকের আমাদের সেই একই জিনিস যিশু শিখাতে চায়। 2026 সালে আপনি কি এই মণ্ডলীর মানুষের প্রতি ভালোবাসা এবং যত্ন আপনি কি দেখাবেন? কি করে আপনার বিশ্বাস কার্যশীল হবে? আপনার এবং আমার বিশ্বাস এই বছরে কার্যশীল হবে যখন আমরা অন্যের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের স্নেহ, আমাদের অনুকম্পা, আমরা সংবেদনশীল হব। তখনই আমার প্রিয়তমেরা, আপনি কি আপনার বিশ্বাসকে কাজে প্রকাশ করবেন নাকি শুধু মুখে প্রকাশ করবেন? ভালোবাসা ও যত্ন নেওয়া যেন শুধু এই বছরের জন্য না হয়, বরং যিশু শিষ্য হিসাবে আজীবন যেন সেই স্বভাব আমাদের মধ্যে থাকে। যখন সেখানে একটি প্রয়োজনকে বলা হয় মণ্ডলীতে, তখন আপনি কি নিজের মুখটাকে বন্ধ করে রাখেন, নাকি আপনি বলেন প্রভু তুমি চাও লোককে ভালোবাসতে, তুমি চাও লোকের প্রতি সংবেদনশীল হতে, প্রভু তুমি অনুকম্পায় পূর্ণ, প্রভু আমি আমার মুঠোটাকে খুলে দিই এবং প্রভু আমি তোমার সহকর্মী হই। কারণ আমার প্রিয়তমেরা ভুলে যাবেন না, যিশু লোকেদেরকে ভালোবাসেন, যিশু লোকেদের যত্ন নেয়। তাই জন্য কিছু বছর আগে আমি আমাদের যে টিম রয়েছে তাদেরকে একটাই জিনিস আমি শিখিয়েছিলাম, আমরা যেন লোককে ভালোবাসি আর আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমরা লোককে ভালোবাসি। আর আপনাকে বলি, আপনি যদি ঈশ্বরকে না ভালোবাসেন আপনি কখনো লোককে ভালোবাসতে পারবেন না। কখনো আমরা পারবো না আমার প্রিয়তমেরা লোকেদের ভালোবাসতে। লোকেদের আমরা তখনই ভালোবাসতে পারবো যখন আমরা লোকেদেরকে যিশুর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। তখনই আমরা লোকেদেরকে ভালোবাসতে পারবো, তাদের যত্ন নিতে পারবো, যখন
আমরা যিশুর সহানুভূতি দিয়ে আমরা লোকেদের দিকে তাকাই, যিশুর অনুকম্পা দিয়ে আমরা তাদের দিকে তাকাই। আমার প্রিয়তমেরা, আজকে আমরা যিশুর মতন হই। আমরা বলি যে যিশু, আমি তোমার মতন হতে চাই। এই বছরে আপনার কর্ম কার্যশীল হবে ভালোবাসা এবং যত্নের মধ্যে দিয়ে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক।